24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 6 জুলাই আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতার মুরলীধর স্ট্রিটের ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিস, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম বর্ষের জন্মজয়ন্তী উৎসব। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিষ্ঠাতা ভারত কেশরী শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পালনে কলকাতার মুরলীধর সেন লেনের ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তর প্রাঙ্গণে রাজ্য বিজেপির পক্ষ থেকে পালিত হল শ্রদ্ধায় স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উৎসব। এর সাথে এদিন মঞ্চ থেকে দীর্ঘদিন ধরে বিজেপি দলের সাথে যুক্ত প্রায় 125 জন বর্ষীয় নেতৃত্বদের সম্মান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্য প্রদানের সম্মান জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, সাংসদ রাহুল সিনহা, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মন্ত্রী তাপস রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন মঞ্চ থেকে বিজেপির বর্ষীয় নেতৃত্বদের মধ্যে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কর্নেল সব্যসাচী বাগচি, হাইকোর্ট কলকাতা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী শঙ্কর প্রসাদ দলপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও এদিন মঞ্চে ছিলেন রাজ্য লিগাল সেল ইনচার্জ অশোক সিনহা, এই অনুষ্ঠানে আহ্বায়ক তপন দাস সহ অন্যান্য সদস্যরা। প্রথমবার বিজেপি আজকে আমার কাছে একটি পরম আনন্দের দিন, যেই আদর্শের অনুপ্রাণিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করেছিলাম, সেই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ, সেই জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আজকে জন্মজয়ন্তী এবং এই জন্মজয়ন্তী এত মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। এটা আমি যখন এই দলে যোগ দিয়েছিলাম 1990 সালে, তখন এটা অকল্পনীয় ছিল এবং লোকে বলতো যে আরে তুমি কি পাগল, তুমি এই বামপন্থী রাজ্যে ভারতীয় জনতা পার্টি করছো। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হবে এবং এই বামপন্থার মতো একটা নোংরা মতবাদের বিনাশ হবে, এ সম্বন্ধে আমার একেবারে নিশ্চিত ধারণা ছিল। সেই জন্যই দিয়েছিলাম এবং সেটাও এখন সফল হয়েছে, সেটাও এখন ঠিক হয়েছে। এটা আমার দেখে খুব ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে যে অনেক দিনে একটা স্বপ্ন সেটা পুরো হয়েছে। অনেক দিনে বাদে বাংলা আবার ভারতবর্ষের পথিকৃৎ হিসেবে এগিয়ে যাওয়ার একটা শুভ দিন শুরু করতে পেরেছে। অনেক দিন বাদে ভারতবর্ষের রামমোহনের যে ট্র্যাডিশন ছিল, বিবেকানন্দের যে ট্র্যাডিশনটা ছিল, নেতাজি সুভাষচন্দ্রের যে ট্র্যাডিশনটা ছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ট্র্যাডিশনটা ছিল, সেই ট্র্যাডিশনাল পথ আজকে আধুনিকতার রূপ নিয়ে আগামী দিনে ভারতবর্ষকে নতুন যাত্রাপথে এগিয়ে নিয়ে যাবে। এটা শুরু হতে দেখলাম, অর্থাৎ নতুন ভারতের সূর্যোদয় আজকে পূর্ব দিক থেকে কলকাতা থেকে শুরু হলো। দীর্ঘদিন পরে যিনি পশ্চিমবঙ্গের আসল রূপকার, যে ব্রিটিশদের সঙ্গে এবং তদানীন্তন কংগ্রেসি যে নেতৃত্ব তাদের সঙ্গে লড়াই করে আজকের যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা তৈরির যে মূল কারিগর, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবর্ষে আজকে আমাদের দল আমাদের যে সবাইকে ডেকেছে, এর জন্য আমরা খুব আনন্দিত। এরকম একটা মঞ্চ থেকে সম্মানিত হলেন, কেমন লাগে? অসাধারণ, অসাধারণ। এই একমাত্র বিজেপি ছাড়ার কোথাও সম্ভব না, কারণ এরা কাউকেই ভোলেনি। যারা এই স্বাধীনতার আগে থেকে এই পশ্চিমবঙ্গ এবং রাষ্ট্রবাদী এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে জনসংঘ এবং তারপরে দীনদয়াল উপাধ্যায়ের যে আদর্শ নীতি, সেই নিয়ে চলা দল ছাড়া এই আমরা যারা পুরনোরা দলের জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাজে যুক্ত ছিলাম, তাদেরকে সম্মান এই দল ছাড়া আর কেউ করে না। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের প্রাণপুরুষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে 125তম জন্মজয়ন্তী উৎসব পালন হচ্ছে।
যা সারা ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার প্রতিটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে একটি দৃষ্টান্তমূলক দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 বছর পূর্তি উপলক্ষে, জন্মজয়ন্তী উপলক্ষে আমরা 1992 সালের 6 ডিসেম্বরের আগে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত বিভিন্ন জেলা এবং প্রদেশ স্তরের কার্যকর্তাদের নিয়ে আমরা এখানে সম্বোধিত করছি, যা একটি দৃষ্টান্তমূলক অধ্যায়। এর মাধ্যমে আমরা সারা পশ্চিমবাংলায় নব বিজেপি বা পুরনো বিজেপির যে দ্বন্দ্ব তাকে ঘোচানোর চেষ্টা করছি, যাকে নির্মূল করার চেষ্টা করছি। যেসব নতুন বিজেপি করতে আসা কর্মীদের আমরা সংবাদ দিচ্ছি যে পুরনো বিজেপি কার্যকর্তাদের ভিতের ওপর দাঁড়িয়ে আজকে যে বিজেপির উত্থান হয়েছে, আজকে আমরা যে সরকার গঠন করেছি তার পেছনে আমাদেরও রক্তবিন্দু দিয়ে গঠিত সংগঠনের একটি বিরাট অবদান আমরা অনুভব করি, যার পরিপ্রেক্ষিতে আমরা 125 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে চিহ্নিত করেছি রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ এবং আহ্বানে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে গর্বিত এবং দীর্ঘদিন প্রচেষ্টার পরে আজকে যে আমরা সরকার গঠিত করতে পেরেছি তার জন্য প্রতিটি ভারতীয় জনতা পার্টির কর্মীকে অভিনন্দন জানাই। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।